চলে আসো দেখো, তাহলে একটা হাই করে দাও। আমি খুব খুব খুশি হাই গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানা হিম। তো আজকে হচ্ছে গিয়ে দুপুরবেলা, এখন বেজে 3টে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে যে দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছি দুপুরবেলা। আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে কি বলবো, আমাদের একজন ইউটিউবার্স দিদির বাড়িতে। ঠিক আছে, কার বাড়িতে যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের সব কিছু আস্তে আস্তে বলবো। অনেকের সাথেই হয়তো ওখানে দেখা হবে। আর হ্যাঁ, আমি আজকে একা যাচ্ছি না, মানে যেহেতু অনেকটা দূর এই জন্য আমি একাও যাচ্ছি না, যাচ্ছি আমি আরও একজনের সাথে। মানে সেও আমাদের ইউটিউবেরই একজন, তোমরা অনেকেই চিনবে, একটা দাদার সাথে যাচ্ছি আমি। তো চলো, তা অনেকটা লেট হয়ে গেছে, লেট করে বেরিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে গিয়ে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো অনেকটা দেরি হয়ে গেছে, আর আমি এই কুর্তিটা পরে বেরিয়েছি যাতে গরমে রাস্তায় আমার অসুবিধে না হয়, আমি যেন কমফোর্টেবলভাবে যেতে পারি। ঠিক আছে, তো চলো যাই। তো গাইস, আরও একটা কথা বলি তোমাদের। তো হচ্ছে গিয়ে যেখানে যাচ্ছি, তোমাদের তো বললাম যে ইউটিউবার্স একজন দিদির বাড়িতে যাচ্ছি, আর সেখানে তো অনেকেই আসবে। তো সেখানে গিয়ে তো ভিডিও অবশ্যই করব। কিন্তু সব থেকে বড় জিনিস আমার মধ্যে যেটা কাজ করছে না, তো যেহেতু অনেকের সাথে দেখা হবে, যারাই আসুক তাদের সাথে আমার তো দেখা হবে, একটা মানে এক্সাইটমেন্টও কাজ করছে, সাথে কিন্তু আমার একটা নার্ভাস ব্যাপারটাও লাগছে, জানো তো। কারণ প্রথমবার এরকম সবার সাথে, মানে এদের কখনোই আমি সামনাসামনি আমার সাথে মিট আপ হয়নি, সবার সাথেই ওই ফোনে। ঠিক আছে, সামনাসামনি দেখবো, সেটা একটা এক্সাইটেড লাগছে, একটু নার্ভাসও লাগছে যে কি বলবো কি করব, আমি কিন্তু কিছুই জানি না। তো যদি কিছু ভুলভাল করে দেখি তুমি কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করে নিও, মানে আগে থেকে সেগুলোর জন্য সরি বলে রাখছি। ঠিক আছে, কারণ বুঝতে পারছি না, এরকম তো কখনো আমার জীবনের দিন আসেনি যেরকম সবার সাথে দেখা করব। ঠিক আছে, আর আমরা সবাই ভিডিও দেই, মানে ইউটিউবে ভিডিও আপলোড করি, মানে সবাই যাই হোক, ছোট বড় যাই হোক, আমরা সবাই ইউটিউবার। ঠিক আছে, তো যাই হোক, চলো আমি এখন আপাতত যাব কুদঘাটে, ওখান থেকে আবার মেট্রো করে যাব, ওই দাদার সাথে দেখা করব, তারপরে একসাথে আমরা যাব। ঠিক আছে, তো চলো। আর আমার তো কোনো ট্রাইপড নেই, তোমরা তো জানো আমি তো হাতেই ফোন ধরে কাজ করি, মানে ভিডিও করি। তো যাই হোক, চলো। ঠিক আছে, কোথায় যাচ্ছি জানো? চলো তোমাদের বলেই দিই। যাচ্ছি হচ্ছে বনশ্রী ব্লগসের বনশ্রীদির বাড়িতে। আজকে তার বাড়িতে গৃহপ্রবেশ, তো আমাদের ইনভাইট করেছিল, সেখানেই যাচ্ছি, ইনভিটেশন রক্ষা করতে যাচ্ছি। ঠিক আছে, অনেকবার করে আমাকে বলেছিল আসতে, এমনকি কালকেও রাতে আমাকে মেসেজ করেছে যে আমার মনে আছে কি না। ঠিক আছে, তো চলো, সবার সাথে দেখা হবে। চলো এখন ক্যামেরাটা অফ করি, পরে আসছি। তো দেখো, এখানে হচ্ছে গিয়ে আমি কিন্তু দাদাটার সাথে দেখা করে অলরেডি চলে এসেছি। আর এটা হচ্ছে গিয়ে হাওড়া মেট্রো স্টেশন। তো হাওড়া মেট্রো স্টেশনে এখানে এসে সব কিছু একটু দেখে শুনে নিয়ে ঢুকতে হচ্ছিলো, যেহেতু মানে কেউই কিছু জানি না। আর আমার কিন্তু এই ফাঁকে ফার্স্ট টাইম হাওড়া মেট্রো চড়াটাও হয়ে গেল, জানো। তার দেখো কি ভিড়, তো প্রচণ্ডই ভিড় ছিল মেট্রোর মধ্যে। তা যাচ্ছিলাম, কিন্তু কি বলতো, যতই যাই হোক আমি কিন্তু গেছি খুব ভালোভাবে, মানে আমার খুব ভালোই লেগেছে যেতে, আর খুব মজা করে করেই গেছি স্বাভাবিকভাবে। আর হ্যাঁ, আমি এবার তোমাদের বলে রাখি যে আমি কার সঙ্গে গেছি। তো আমি গেছিলাম হচ্ছে গিয়ে আমাদের ইউটিউবের দাসদার সাথে। তো উনি আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলো, যেহেতু মানে আমি রাস্তাটা চিনি না, অনেকটাই দূরে হচ্ছে, মানে বনশ্রীদির বাড়ি হচ্ছে কি কোন নগরে। তো এইসব জায়গায় যেহেতু আমি একা কখনোই আসিনি, চিনি না,
তো তার জন্যই আমি ওনার সাথেই এসেছিলাম। আর যেহেতু মানে গঙ্গার তলা দিয়ে যেহেতু মেট্রোটা যাবে সেটাই আমি ভিডিওটা করছিলাম, কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না জানো তো। আর ব্লু লাইটটা আসার আগেই অবশ্য আমি একবার ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, আবার ব্লু লাইট আসার সাথে সাথেই কিন্তু আমি ক্যামেরা অনও করে দিয়েছি। তো ব্লু লাইটটার জায়গায় কিন্তু মানে আমরা যেরকম দেখেছিলাম সেরকম অতটা কিছু বোঝা যাচ্ছিল না, শুধু ব্লু লাইটটাই বোঝা যাচ্ছিলো। তবে হ্যাঁ, তো তারপরে খুব ভালোভাবেই কিন্তু গেছি আমরা। আর চলো ব্লু লাইটটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তো তোমরা দেখে নিও। আর আমরা যাওয়ার পরে কিন্তু বনদী খুব 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 খুশি হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে অন ক্যামেরা শেয়ার করেছে বনদী। তো চলো আগে ব্লু লাইটটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই, তারপরে আসছি পরের ভিডিও। এখানে দেখো, এটা কিন্তু বনদীর বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে গিয়ে বনদীর বাড়ির গোপালগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখো ভীষণ সুন্দর লাগছিল। আর মানে এখানে আমি এসেই তো আগে গোপালটা এত ভালো লেগেছে, যার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো মানে পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখতে বলছিল, তো পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা ছিল, তো দেখো বনদীর বাড়ি এসে গেছি, এসে বনদীর গোপাল ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু ছাদে এসেছি, ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? বনদীর সাথেও একটু কথা বলবো। আসার সময় আমার খুব মজা করে এসেছি, ঠিক আছে? সবটাই শেয়ার করবো তোমার সাথে। মানে এখানে রাস্তার মোড়ের মাথায় এসে বলছি আমরা আর আসছি না, ঠিক আছে? তো এসে আমরা সারপ্রাইজটা দিয়ে দিয়েছি, অবাক হয়েছে, ঠিক আছে? তো চলো নেমে নিচে যাই। তো চলো এখানে এসে আবার নিচে যে মানে জায়গাটা, তো সেই জায়গাটাও একটু তোমাদের ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, যে বনদীর বাড়িতে প্রচুর গাছপালা সমস্ত কিছু মানে খুব সুন্দরভাবেই সাজানো গোছানো, জানো তো বাড়িটা খুব ভালো লাগছিল। আর সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে এখানে আমি ভেবেছিলাম যে এক্সপেক্ট করেছিলাম যাদেরকে মানে যাদের সাথে আমার দেখা হতে পারে, তো তাদের কিন্তু আমার কারোর সাথেই দেখা হয়নি। আর এগুলো ছিল হচ্ছে কি বনদীর খরগোশ, দেখো দুটো বক্স ভর্তি ছিল খরগোশ। তো যাই হোক হচ্ছে কি মানে তাদের সাথে তো দেখা হয়নি, দেখা আনএক্সপেক্টেডলি হয়ে গেছে আরও একজনের সঙ্গে দেখা, সেটা হচ্ছে গিয়ে দিশাদি, মানে দিশার ক্রিয়েশনের হচ্ছে গিয়ে দিশাদির সঙ্গে দেখা হয়ে গেছিলো, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে ছিল হচ্ছে গিয়ে পাখি আর প্রচুর গাছপালা, মানে গাছপালায় পুরো ঘেরা বাড়িটা খুব সুন্দর লাগছিল, জানো তো ভীষণ ভালো লাগছিল। আর এটা হচ্ছে গিয়ে মানে পুরো জায়গাটাই আমি তোমাদের ঘুরে দেখলাম সব দিক থেকে। তো চলো আবার দিশাদির সঙ্গে আসছি আমি তোমাদের সামনে, মানে দিশাদিকে নিয়ে আসছি আবার তোমাদের সামনে, ঠিক আছে? তো এই যে দিশাদি এসে গেছে। তো এখানে যেহেতু মানে বনদী বাড়িতে কীর্তন হচ্ছিল, গান হচ্ছিল, তো তার জন্য হচ্ছে কি সবটাই ভয়েসই দিচ্ছি, কারণ যদি কপিরাইট চলে আসে তার জন্য। দিশাদি হাই করার পরে দিশাদির ছেলেও একটু সুন্দর করে হাই করে দিয়েছে, ঠিক আছে? তো সেই জন্যই হচ্ছে কি আমি ভয়েসটা দিচ্ছি, এর মতো। কারণ আরও একটা জিনিস, আমি যে এখানে মানে আমি তো এখন তোমাদের ভয়েস দিচ্ছি যেহেতু, তার হচ্ছে কি বাইরে থেকে অনেক আওয়াজ আসতে পারে, সেগুলো একটু প্লিজ তোমরা মানে ইগনোর করে যেও, কেমন? তো যাই হোক চলো, তো আর মানে স্টার্টার খাওয়ার জন্য ডাকছিল দিশাদি, তো জন্য মানে স্টার্টার খেতে যাচ্ছিলাম। তো খুব সুন্দর করে সব কিছু আয়োজন করেছিল, জানো। তো চলো স্টার্টারটা খাই, তারপরে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, মানে যতটুকু আমি যা পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু মানে ভিডিওটা তো একটু বড় যদি না হয় তাহলে তো তোমাদের সাথে সব কিছু শেয়ারটা করে উঠতে পারবো না, তাই না? তো যাই হোক চলো স্টার্টারটা খাই আর তোমরাও সঙ্গে থাকো, কেমন? তো চলে এসেছে স্টার্টারের জায়গায়। আর এখানেও খুব সুন্দর করে, না সরি, এটা হচ্ছে কি স্টার্টারের জায়গা নয়, এটা হচ্ছে গিয়ে বুফের জায়গাটা, মানে যেখানটা থেকে মানে ডিনার করা হবে সেই জায়গাটা। আর এই যে এই জায়গাটা হচ্ছে কীর্তন হচ্ছিল, জানো তো
কীর্তন হচ্ছিল। আর মানে এই জায়গাটাও বিশাল বড় জায়গা, খুব সুন্দর, মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। আর এই যে চেয়ারগুলো ছিল এখানে হচ্ছে কি সবাই বসে। আর এই যে বনদির সামনে ক্যামেরা ধরতেই কিন্তু বনদি নাচতে শুরু করে দিয়েছে। মানে বনদি আর খুশিতে থাকতে পারছিল না, তারপরে জড়িয়ে ধরছিল আমাদের সবাই। আমি খুব খুশি তো চলো এখানে এই যে স্টার্টারের জায়গায় চলে এসেছি। স্টার্টারের জায়গায় কিন্তু মানে সব রকমই মোটামুটি ছিল, সবই মোটামুটি মানে অল্প অল্প করে ট্রাই করেছিলাম। প্রথমে ছিল হচ্ছে কি ফুচকা ট্রাই করেছি, তারপর ছিল আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, নানা রকম সমস্ত কিছু ছিল। সাউথ ইন্ডিয়ান খাবারও ছিল, আই থিঙ্ক ওটা সাউথ ইন্ডিয়ানই হবে। তো যাই হোক, মানে আমি ঠিকঠাক জানি না। তো এইখানে তোমাদের স্টার্টার খেতে খেতে একটাই কথা বলবো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে মানে বনদির বাড়িতে এসেছি, সেটা তো খুবই ভালো লেগেছে, খুবই খুশি হয়েছি। মানে আমিও খুশি হয়েছি, বনদিও খুশি হয়েছে গেছি। আর দিশাদির সাথে যে দেখা হয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। আর ক্যামেরাটা কাকে দিয়েছিলাম জানো তো? ক্যামেরাটা দিয়েছিলাম কিন্তু দাসদা ছিল আমার ক্যামেরাম্যান। তো হ্যাঁ, তো আসল কথাটা যেটা বলতে নিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে গিয়ে মানে ইউটিউবে আসার পরে যে এতটা ভালোবাসা পাবো সবার কাছ থেকে, এটা কিন্তু কখনো মানে আমি এতটা এক্সপেক্ট করিনি। তো যে এতটা ভালোবাসা সবার থেকে পাবো, আর বনদি যে এইভাবে ডাকবে, এতটা যে ভালোবাসবে, এতটা যে খুশি হবে, সত্যি মানে এইটা দেখে না আমি প্রচণ্ডভাবে খুশি। আর আমি চেয়েছিলাম জানো তো যে এরকম সবার সাথে যদি দেখা করা যেত, এক জায়গায় অনেকে মিলে দেখা হলে সেই জায়গাটার কিন্তু আনন্দটাই আলাদা। দেখো এক একজনের সাথে তো দেখা হয়, এর আগেও আমি দেখা করেছি, কিন্তু সেটা তো মানে একজনের সাথে একবার করে দেখা করছি। কিন্তু এই যে একটা জায়গায় যদি দুজন তিনজনও একসাথে হওয়া যায় না, সেটার মজাটাই আলাদা। আর তার উপর হচ্ছে কি আমরা কেউ কাউকে তো চিনি না, তাই না? ফার্স্ট টাইম এই জিনিসটা কী ছিল আমি জানি না, আই থিঙ্ক এটা হয়তো সাউথ ইন্ডিয়ান কোনো একটা ডিশ ছিল। তো সেই জন্যই হচ্ছে গিয়ে মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে কিন্তু আমি আসবো আমার কনফার্ম ছিল না, মানে অনেক কষ্টে আমার পারমিশন গ্র্যান্টেড হয়েছিল। আর সেই পারমিশনটা গ্র্যান্টেড করানোর জন্যই কিন্তু দাসদা আগের দিন আমাদের বাড়িতে এসেছিল। তো এই কারণটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যেখানে দাসদা ছিল, দিশাদির ছেলের সাথে একটু কথা বলছিল। আর তো মানে এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড়ো কথা। আর আমাকে দায়িত্ব নিয়ে এসে আবার দায়িত্ব নিয়ে কিন্তু আমার বাড়ি অবধি পৌঁছেও দিয়েছে। তো এরকম মানুষ কিন্তু খুব কম দেখা যায়। তো চলো, আর মানে স্টার্ট করার কিছুক্ষণ বাদেই হচ্ছে গিয়ে আমি ডিনার করতে বসে গেছিলাম। মানে আমি না, আমরা সবাই মানে যে কয়জন আসবো, তো আমরা চারজন মিলেই হচ্ছে গিয়ে, তিনজন মিলে ডিনার নিয়ে বসে পড়েছিলাম। কারণ হচ্ছে গিয়ে আমাদের একটু তাড়াও ছিল, আর আমাকে বাড়ি থেকে বলেছিল জানো তো খুব তাড়াতাড়ি চলে আসতে। তো তার জন্যই মানে তাও অনেকটা দেরি হয়েছিল, খুব প্রবলেম করে বাড়ি এসেছি, বাট খুব এনজয় করেছি। চলো ভিডিওটা এখানে। তো ডিনার করার পরে হচ্ছে গিয়ে বনদিকে বলতে এসেছিলাম বাড়ি যাওয়ার কথা। তো বাড়িতে আস্তে আস্তে আমার মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো জানো তো। মানে খুবই প্রবলেমেও পড়েছিলাম, কারণ রাত্রিবেলা হচ্ছে কি আমরা মেট্রো পাইনি, মেট্রো বন্ধ হয়ে গেছিলো, বাসে করে অনেকটা সমস্যা করেই আসতে হয়েছিল। তো যাই হোক, চলো সব মিলিয়ে খুব এমনি সব কিছুই ভালো লেগেছিলো, খুব ভালো মানে এনজয়ও করেছি সবার সাথে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাকে ভালো লাগলে, আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।